নাচবো সবাই মিলে তোমার গানে মাগো দুর্গা মা একটু দেখো মা বলো জয় দুর্গা মা আমাদের সঙ্গে থেকো মা नंदिनी नंदित मेदिनी विश्वविनोदिनी नंदनुते गिरिवर विंध्य शिरोधिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते भगवति हेशिति कंठ कुटुंबिनि भूरि कुटुंबिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैल আপনাদের ভালোবাসার টানে জেলায় জেলায় জি বাংলা চলে এসেছে বীরভূমের সিউড়িতে। পুজো তো প্রায় চলেই এলো, আকাশে বাতাসে চারিদিকে পুজো পুজো গন্ধ। তো পুজোতে আমরা সবাই নানা রকম মজা আনন্দ এসব করে থাকি। তো আজকেও জেলায় জেলায় জি বাংলার মঞ্চে রয়েছে নানা রকম মজাদার এবং সুন্দর সুন্দর পারফরম্যান্স। থেকে আসছে সম্পাদি বউ নিয়ে খেলা করি রে মিলাধিকে বউয়ে গৌরব কোমর ধরে খুশিতে নাচে মন স্নেহা এবং সায়ন। কি করে তোকে বলবো। নেতাজি সিরিয়াল থেকে রয়েছে আপনাদের সবার প্রিয় শরৎ এবং বিভা। জয় বাবা লোকনাথ থেকে আসছে লোকনাথ। সৌদামিনী সংসার থেকে রয়েছে সৌদামিনী
নয়নী এবং শঙ্কর। নয়নী থেকে রয়েছে আপনাদের সবার পছন্দের চরিত্র নয়ন এবং দৃপ্ত। আরো একজন আসছে আপনাদের সবাইকে গানের সুরে মাতাতে, আমাদের এবং আপনাদের সকলের প্রিয় জুন ব্যানার্জি। প্রথমে আমি ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় চুমু খাই। প্রত্যেকবার আমার পেছন পেছন সৌরভ আসবে। আমি ওর পেছন পেছন এখানে আসিনি, একটু জানিয়ে রাখি। এসছে না, ওর মা আমায় ফোন করেছিল এবং বলেছে মেয়েটা একা একা শিউড়ি যাচ্ছে, বাবা তুই একটুখানি গিয়ে দেখ তো, মানে যে রাস্তা বাস্তা হারিয়ে যায় বা কারুর হাত ধরে কোথাও চলে, মানে কেউ তোর হাত ধরে যদি কোথাও চলে যায়, তো সেই জন্য গার্ড দেওয়ার জন্য আমি এসেছি। ঘোড়ার পিঠে চড়ে এন্ট্রিটা কেন নিলে? সামনে পুজো বলে। পুজোর সাথে ঘোড়ার কি সম্পর্ক? এই জন্য ওর মা আমাকে পাঠিয়েছে। আস্ত গবের একটা, যত দিন এবছর দুর্গা ঠাকুর কিসে আসছে? ঘটকে, মানে ঘোড়া। তুমি তো মা দুর্গা নও। না। মা দুর্গা তো ঘোড়ায় চড়ে আসছে হ্যাঁ। এবার, তাই না? আর তুমি তো অসুর, তাই তোমার মোষের পেটের ভেতর থেকে এখানে আসা উচিত ছিল। আমি বলছি এইসব ছ্যাবলামি ছাড়ো তুমি এখানে, তুমি একটুখানি সিরিয়াস হও। আচ্ছা। এবং একটা কথা বলছি, সবার মতো, আপনাদের সবার মতো আমারও কিন্তু দুর্গা পুজো আমার প্রিয়। আমারও। তো সেই ক্ষেত্রে আমায় যা প্রশ্ন করবে আমি সব পারি, আমি এতটাই ভালোবাসি দুর্গা পুজো। যা প্রশ্ন করবে, যা প্রশ্ন, ভেবে বলো কিন্তু। হ্যাঁ, যা প্রশ্ন করবো তার উত্তর দিতে পারবে তো? ছড়িয়ে যখন ফেলেছি করো প্রশ্ন। মা দুর্গার বাহন সিংহ। হ্যাঁ। মা দুর্গাকে সিংহ কে দান করেছিল? বলো সিংহ? বলো বলো। সিংহ, সিংহ, হ্যাঁ। মানে দন্তেশ্বর হচ্ছে 19 কি ভারী রে বাবা। এই দাঁড়া, আমি ব্যস্ত দিকে আমি জানতাম তুমি পারবে না, যাও বেরো। এটা রেখে আসছি। ও তো পারলো না, আমি জানতামও পারবে না। আপনারা কি কেউ বলতে পারবেন যে মা দুর্গাকে সিংহ কে দান করেছিল? হাকের কাঠি জমজমাটি পুজোর পাটি স্টার্ট। তোমার নাম? পল্লবী সেন। আচ্ছা, উত্তরটা বলে দাও চটপট। পর্বতরাজ। পর্বতরাজ বা হিমালয়? এটা জোরে হাততালি হবে ওর জন্য। পল্লবীকে সাথে নিয়েই আমি ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় সারেগামাপা থেকে সম্পাদি। সম্পাদি আসছে মাটির গান নিয়ে, একটা জোরে হাততালি হবে সম্পাদির জন্য। গিরিরানী রানী এই নাও তোমার মারে, ধরো ধরো হরের জীবন ধন, এই নাও তোমার মারে। গিরিরানী রানী এই নাও তোমার মারে, ধরো ধরো হরের জীবন ধন, এই নাও
দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে ও দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে নয়তো কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে নয়তো কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে তুই দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর আর আমি বউ চাইলে কেন কালে মারিস চর তুই দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর আর আমি বউ চাইলে কেন কালে মারিস চর দাদা চাস না ও দাদা চাস না কি বউ নিয়ে খেলা করি রে মিলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে তাড়াতাড়ি যারে দাদা মিনতি তোর কাছে নইলে সব বউ নিয়ে যাবে পয়সা যাদের আছে তাড়াতাড়ি যারে দাদা মিনতি তোর কাছে নইলে সব বউ নিয়ে যাবে পয়সা যাদের আছে দাদা বুঝিস না ও দাদা বুঝিস না কেন এমন বায়না ধরি রে মিলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে নয়তো কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে নয়তো কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মিলা থেকে বউ এনে দে আমরা তো এখন দাদাগিরি দেখছি তাই তো? কি আপনারাও দেখছেন তো দাদাগিরি? নিশ্চয়ই আমাদের মতো আপনাদেরও পছন্দের রাউন্ড গুগলি। আমার প্রিয় তো সেই ক্ষেত্রে একটা আইডিয়া এসছে, সেইটা হচ্ছে আমি একটু নেমে গিয়ে ওনাদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলি আর কি, দেখি একটা গুগলি ছাড়লে কিরকম উনি রিপ্লাই দেন। চল একসঙ্গে যাই আমরা। জলের নিচে কোন পাথর পাওয়া যায় না? পুচকিটা দেখি আগে, পুচকি। হ্যাঁ, তোমার নাম কি আগে বলো? অন্বেষা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা অন্বেষা, তোমার কি মনে হয় জলের নিচে কোন পাথর পাওয়া যায় না? শুকনো পাথর। অসাধারণ, একটা জোরে হাততালি ওর জন্য। লাস্ট গুগলি। ডিম আগে না মুরগি আগে? আমি উত্তর দেবো এই প্রশ্নটার, আমি উত্তর দেবো। ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। না, ভুল। উত্তরটা হচ্ছে যেটা আগে অর্ডার দেবেন সেটা আগে। আমার বাড়ি ঠিক সামনে ডিমের দোকান, হ্যাঁ। তার থেকে 15 মিনিট দূরে রয়েছে মুরগির দোকান, তো ডিম আগে হলো না মুরগি আগে হলো? গুগলির মতো করে ভাবুন, ডিম যেটা আগে অর্ডার দেবেন সেটা আগে। আমি একটা কথার উত্তর পাচ্ছি না, আমি তো বললাম যে ডিম আগে। না কি হ্যাঁ? না হ্যাঁ না মানে কি? না হ্যাঁ। আপনি কোনটা বলছিলেন আমি ভুলে গেছি তো। কি হ্যাঁ? না। দেখছেন আপনি আমাকে গুলিয়ে দিচ্ছেন কেন? আরে আমি ঠিক বলছি। চুপ! চুপ করো তো। বেরিয়ে যান। আমি বলছি আপনি বেরিয়ে যান। হ্যাঁ। এবার বেরিয়ে যান। এই, বেরিয়ে যাবো মানে? ভুল করে ফেলেছি। এটা আমার স্টেজ, আপনি বেরিয়ে যান এখান থেকে। না আমি বেরিয়ে যাবো। না উনি বেরোবেন কেন? উনি আমার বন্ধু।
উনি আমার বন্ধু, উনি বেরোবেন না। ঠিক আছে, এবার তোমরা একটু চুপ করবে? হাসি ঠাট্টা সবকিছু হয়েছে, এবার একটু সিরিয়াস কথা বলি। বলুন। ওনারা অপেক্ষা করছে। হ্যাঁ বলুন না। হাসি মজা আমরা এতক্ষণ মঞ্চে যা করছিলাম সেগুলো কোনোটাই সম্ভব হতো না যদি 47 সালে ভারত স্বাধীন না হতো। হয়তো এই আনন্দ মজা আমাদের জীবনটা এত সুন্দরই হতো না। আর যাদের জন্য আমাদের জীবন এত সুন্দর হয়েছে তারা হলেন আমাদের দেশের বীর বিপ্লবী। একদম, এবং তারা কিন্তু কখনো পিছিয়ে যাননি, তারা কিন্তু রুখে দাঁড়িয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, এবং তাদের জন্যই আজকে আমরা স্বাধীন। স্বাধীনতার কথা উঠলে প্রথমে আমাদের সবার মনে যার কথা আসে তিনি হলেন নেতাজি। আর জি বাংলার পর্দায় আপনারা সবাই দেখছেন নেতাজি ধারাবাহিক। আপনারা দেখছেন ছোট থেকেই তার বিপ্লবী মনোভাব আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা। আর আজ এখানে নেতাজি সিরিয়াল থেকে এসেছেন নেতাজির মেজ দাদা শরৎ এবং তার মেজ বৌদি বিভাবতী। প্লিজ ওয়েলকাম নেতাজি থেকে শরৎ এবং বিভা। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিলে। ভালোবেসে সখী নিভৃতে যতনে নামটি লিখো তোমার মনের মন্দিরে। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে, তার আগে আমি একটু পরিচয় পর্বটা সেরে নিতে চাই। একদম। আমার নাম হচ্ছে বিরাট, আর আমার নমস্কার। বউয়ের নাম হচ্ছে অনুষ্কা। জিয়া জিয়া রে জিয়া রে জিয়া জিয়া রে জিয়া। আমি এখানে এসেছি এটাই জানার জন্য যে সামনে তো পুজো আসছে, তো এই পুজোতে বসু পরিবারে কি কি কাণ্ড ঘটতে চলেছে এইটা যদি আমাদের সকলকে মানে সবাইকে যদি একটু জানান। আমাদের বসু পরিবারের পুজোটা একদম অন্যরকম ভাবে কাটে, তাই না বলুন? ঠিক তাই। পুজোর সময় বাবা মা আমরা ভাই বোনেরা সকলে মিলে পৌঁছে যাই কোদালিয়ার বাড়িতে। আর এই পুজোতে সব থেকে উত্তেজিত কে থাকে জানেন? আমার ছোট দাদা, মানে সুভাষ চন্দ্র বসু। গত বছর পুজোতে সে কি কাণ্ড! কি হয়েছিল? সুভাষ জেদ ধরেছে যে আমাদের সব ভাইদের লুচি খাওয়ার প্রতিযোগিতায় হারাবে এবং হারিয়েছিল।
এবার নাকি সে ঢাক বাজাবে। ওমা, ছোট দাদা তো আমায় বলেনি যে সে ঢাকও বাজাতে পারে। কোনোদিনও না বাজালেও সে যখন জেদ ধরেছে ঢাক বাজাবে, সকলকে চমকে দেবে। তবে আজকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। খুব ভালোভাবে পুজো কাটান, খুব আনন্দ করে কাটান, আপনিও ভদ্রভাবে কাটান। আপনাদের এই আশীর্বাদ যেন মানে ফলপ্রসূ হয়। আমিও ভদ্রভাবেই পুজো কাটাবার চেষ্টা করব, যতক্ষণ আমার বউ আমার সাথে ভদ্র ব্যবহার করবে। আমরা একটু ব্যাক স্টেজে যাই, আপনাদেরকে আমার রান্নাঘরটা দেখিয়ে দিই। আসুন, চলুন। রে বাবা রে, দাদা সৌরভ, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। বলছি যে সৌরভ, তুমি হঠাৎ ওয়েট লিফট কেন করছো? মানে এসব নিয়ে মঞ্চে কেন গো? আরে বাবা, তুই বুঝতে পারছিস না, সামনে তো পুজো। আমি পুজোর জামা কাপড় কিনেছিলাম, সেগুলো সব আলমারিতে রেখে দিয়েছি, চাবিটা হারিয়ে ফেলেছি। তো সেই ক্ষেত্রে আমার সারা পুজো তো খালি গায়ে ঘুরতে হবে। বইটা বানিয়ে রাখছি, অ্যাপসগুলো 6টা হয়েছে, 8টা, আর 2টো লাগবে। বলো তো এটার ওয়েটটা কত? এইটা হচ্ছে তোর এইদিকে 50, ওইদিকে 50, টোটাল 100 কেজি। এই শোনো না, আমি একবার একটু ট্রাই করতে চাই। না না না, তুই কেন ট্রাই করবি? তুই ট্রাই করবি না, এটা তোর মেয়েদের জিনিস না, এটা ট্রাই করা। এই হ্যালো হ্যালো, ছেলে মেয়ে বলে কোনো তফাৎ হয় না। একদম ঠিক বলেছো, ভেরি গুড। আমি কিন্তু তুমি try করো না। দা বাবু, তোমার হাত ভেঙে যাবে, তোমার মা কল করবে। Please welcome জি বাংলা সারেগামা পার ফার্স্ট রাউন্ড অফ গৌরব। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমাসর থাকবে মার কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমাসর থাকবে মার কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায়, তোর ধুনুচি দুহাতে নাচবে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমাসর থাকবে মার কতক্ষণ। আমি জানাবো মাকে জানাবো, আজ আমার এই মনের আশা, যেন এই মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষা হবে রে আজ, চলছে বড় আরতি নাচ, ঠ্যাঙ্কুরা কুরা ঠ্যাঙ্কুরা কুর দোল রে মাতোল। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমাসর থাকবে মার কতক্ষণ। আমি জানি না কেন জানি না, আজ নিজে কেন নতুন লাগে, মন মেতেছে রং লেগেছে, এত খুশি দেখিনি আগে। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগ
খুশি দুহাতে নাচবে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা শোর থাকবে মান কতক্ষণ বারাত জামাইছি বারাত জামাইছি বারাত জামাইছি देखा ना है रे सोचा ना है रे रख दी निशाने पे जान कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान देखा ना है रे सोचा ना है रे रख दी निशाने पे जान कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान Are you डोले 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 मिट जाएंगे मर जाएंगे काम कोई कर जाएंगे मर के भी चैन न मिले तो जाएंगे यारों का मिट जाएंगे मर जाएंगे काम कोई कर जाएंगे और मर के भी चैन न मिले तो जाएंगे यारों कहाँ अरे देखा ना है रे सोचा ना है रे रख दी निशाने पे जा कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान कातिल है कौन वहाँ नहीं जाए छुप भी तो रहा नहीं जाए बुलबुल है कौन कौन सही यार अरे कुछ तो कहो रे मेरी जान कातिल है कौन कहाँ नहीं जाए छुप भी तो रहा नहीं जाए बुलबुल है कौन कौन सही यार अरे कुछ तो कहो रे मेरी जान अरे देखा ना है रे सोचा ना है रे रख दी निशाने पे जान कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान देखा ना है रे सोचा ना है रे रख दी निशाने पे जान कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान अरे है बस यही अरमान है बस यही अरमान अरे है बस यही अरमान देखा जो तुझे यार दिल में बची बिना आहत में देखो यार दिल में बची बिना तू मुझा जरा ये जहाँ रे छू लिया मैंने आसमां रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे दिल के बरख पे है लिखा जाने वफा तेरा नाम चलते चलते रुक जाऊं तो हो गई मोहब्बत की शाम दिल के बरख पे है लिखा जाने वफा तेरा नाम चलते चलते रुक जाऊं तो हो गई मोहब्बत की शाम झूमू झूमू तेरी बाहों में झूमू 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 तेरे होठों को झूमू चाहत की देखो यार धड़कन गाए मला चाहत की देखो यार धड़कन गाए मला सांस है बेकरार दिल में बजी झूम उठा जरा ये जहाँ रे छू लिया मैंने आसमां रे अरे मैं तो गया रे दिल भी गया
दिल में तो गया रे दिल भी गया रे अरे दिल में तो गया रे दिल भी गया रे पीपल किया सैया चले एक दूजे में हम खो जाए दिन का चुन चुन के हम तुम छोटा सा एक घर बनाए पीपल किया सैया चले एक दूजे में हम खो जाए दिन का चुन चुन के हम तुम छोटा सा एक घर बनाए चाहूं चाहूं दिन रात में चाहूं लम्हा लम्हा दिन रात बिताऊं सांसें है बेकरार दिल में बजी सितार सांसें है बेकरार दिल में बजी सितार धड़कन में गया प्यार दिल में बजी सितार ओ नजारा ये जहाँ रे झूले मैंने तुम्हारे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे देखा जो तुझे यार दिल में बजी धड़कन का है मरार दिल में बजी और रहा गया ये नशा रे और रहा जीने का मजा रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা কানাঘুষো শোনা যাচ্ছে যে খয়েরকোটা গ্রাম বলে একটা গ্রাম আছে সেখানে হরিসাধন মুখুজ্জের বাড়িতে নাকি ঘরা ঘরা মোহর পাওয়া গেছে হ্যাঁ আর তার বৌমা হ্যাঁ তার যে ছেলের বউ তার নাম জানো কি 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 আমি জানি না সৌদামি আর তার ছেলে হলেন শঙ্কর বাহ 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 তারা নাকি শুনলাম এখানে এসেছে তো একবার ডাকুন না সৌদামিনী আর শঙ্কর একবার মঞ্চে চলে এসো গীতশ্রী দেবী আপনাকে একটা ছোট্ট ভুল ধরিয়ে দিই হ্যাঁ উনি কিন্তু ছেলে আর ছেলের বউ নন উনি হচ্ছেন হরিসাধন মুখুজ্জের নাতি এবং উনি হচ্ছেন নাত বউ সৌদামিনীর কিরকম সাহস আপনারা জানেন কি বুদ্ধি ডাকাতের হাত থেকে কিভাবে আমাদের পরিবারটাকে সামলেছে এই মুখুজ্জে পরিবার আপনারা জানেন নিশ্চয়ই কোন্দল বাড়ির বউ হয়ে এসেছে আর কোন্দুলের সদস্যদের কিভাবে সামলাচ্ছে এই মেয়েটার জন্য কিন্তু একটু তারিফ করতে একটা জোরে হাততালি যাই আপনাদের কুন্দুলে বাড়ি বলো নে গো কেন গো বাবা পুতুরে আবার গোসা হবে এই পাকামে থাম তুই কোন্দল তো তোর জন্যই হয় বাড়িতে এবার দুর্গাপুজোয় তোমরা কি করছো আর বিয়ের পর এটা তো তোমাদের প্রথম দুর্গাপুজো তাই না কলকাতা থেকে আমাদের মেজো জ্যাঠা জামা কাপড় নিয়ে আসছে নতুন ওরে বাপ বাহ তারপর অনেক কাজ করতে হবে অনেক জোগাড় যন্ত্র করতে হবে ব্যবস্থা করতে হবে পুজোর আগে সে তো নিশ্চয়ই কুমোর পাড়ায় বায়না দিতে হবে ঠাকুর আনতে হবে ঠাকুর সাজাতে হবে কলা বউ স্নান করতে হবে আর কত কাণ্ড সাংঘাতিক আমি কিন্তু একটা কথা শুনেছি তোমরা দুজনে নাকি দারুণ নাচতে পারো তাই নাকি এই আমাদের দেখাবে আমাদের সকলকে একটু তোমাদের নাচ দেখাবে অবশ্যই দেখাবো
বলদে চড়িয়া শিবে সিংহাই দিলা হাঁক সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঠাক বলদে চড়িয়া শিবে সিংহাই দিলা হাঁক সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী তুমি এলো দেখে গেল তুমি এলো দেখে গেল তুমি এলো দেখে গেল ভবের ভবানী আমার ভবন করিল আলো তুমি এলো দেখে গেল তুমি এলো দেখে গেল আরে জোরে হাততালি সৌদামিনী এবং শঙ্করের জন্য প্লিজ। এই ব্যাগটা তখন থেকে আগলে রেখে দিয়েছেন, ওখান থেকে নড়তে দিচ্ছেন না, এটার মধ্যে কি আছে? একটা বিরাট গল্প। কি গল্প? এই আমার বউ দেখেছে, সিরিয়ালে দেখেছে, সিনেমায় দেখেছে যে ওই ধ্যান করলে নাকি বর পাওয়া যায়। হ্যাঁ, ব্যাস আপনাকে পেয়েছে। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। দেখুন আমার বউ তো একটা ভুলভাল লোককে ধ্যান করতে করতে সেখানে এসে উপস্থিত হয়েছে একটি মেছো ভূত, এবং তার কাছ থেকে একটি খুন্তি তিনি উপহার পেয়েছেন। সেই খুন্তিখানা নিয়ে না আমি পালিয়ে এসেছি। এক মিনিট দাদা, এই খুন্তিটা দিয়ে কি হয়? সত্যি দেখতে চান? দেখতে চাই। এই দেখুন তবে। এটা কি হলো বিরাটদা? এইটাই হচ্ছে খুন্তির গুণ। এই খুন্তি যখনই যার মাথায় ছোঁয়াবো তিনি নিজেকে একটা জন্তু ভাবতে শুরু করবেন। এই মুহূর্তে সৌরভ বাবু নিজেকে ছাগল ভাবছে। তুমি কে গো? ছাগল। আস্তে 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 আস্তে। ও সৌরভ বাবু আমি নিচের দিকে তাকিয়েছিলাম কেন? মানে এতক্ষণ কি হচ্ছিল? আচ্ছা শোনো না, সেই পারফরমেন্স চলাকালীন আমি ওকে বুঝিয়ে দেবো যে এতক্ষণ কি হয়েছিল, ঠিক আছে? তাহলে পরের পারফর্মার যে আসছে তাকে ডেকে নি। হ্যাঁ ডাকুন ডাকুন। হ্যাঁ ডাকুন। এবার আপনাদের গানে গানে মাতিয়ে দিতে আসছে সা রে গা মা পা থেকে স্নেহা।
তো জননী মাকে করিয়াও স্নেহা অসাধারণ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আরে জোরে হাততালি স্নেহার জন্য। থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ। এইবার আমরা ডেকে নেব জেলার সেরাদের। এই জেলার সেরাদের এখন মঞ্চে আমরা ডেকে নেব। হিতশ্রী এনো ধরো, তাদেরকে এক এক করে আমরা ডেকে নিই। প্রথমে ডেকে নিচ্ছি সৌকর্য বিশ্বাস, মাধ্যমিকে বীরভূমের সেকেন্ড, পশ্চিমবঙ্গের নবম।
শোভন মণ্ডল উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গের প্রথম। শোভন শোভন দেবযানী দত্ত ফার্স্ট ক্লাস রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে 2015-তে। মণিপুরি নাচের জন্য পেনশনের টাকায় 10 বছর ধরে বন সৃজন করে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি সিউড়িতে গাছ পাগল শিক্ষক নামে পরিচিত। একটা জোরে হাততালি দিয়ে ওনাকে মঞ্চে ডাকছি। উজ্জ্বল রায় প্লিজ মঞ্চে আসুন। পরের জন অত্যেন্দ্রিয় আচার্য, 26তম ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস 2018-এ ওনাকে সম্মান জানানো হয় এবং সবচেয়ে গর্বের বিষয় যেটা ইয়াং সায়েন্টিস্ট প্রোগ্রামে 2019-এ ইসরোর তরফ থেকে ওনাকে বিশেষ সম্মান জানানো হয়। উজ্জ্বল পাল, worldwide solo campaign by Cycle to promote plantation. এবার ওনাদের সম্মান জানানোর জন্য জি বাংলার তরফ থেকে এক একটা করে মেমেন্টো ওনাদের হাতে আমরা তুলে দেব। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এইভাবেই আমাদেরকে আরো গর্বিত করুন, এইভাবে আরো আপনারা এগিয়ে চলুন। জোরে হাততালি ওনাদের জন্য প্লিজ। তোমার কাছে আর একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন আছে? হ্যাঁ ওকে বল। অবশ্যই। আচ্ছা তুমি কি জানো মা দুর্গার কটা চোখ? এত সহজ প্রশ্ন প্লিজ আমায় জিজ্ঞেস করিস না, বাচ্চা বাচ্চা তাই বলো দেখি। 3টে। এই ঠিক বলেছে। জানি তো এটা আমি। তার মানে মা দুর্গা ত্রিনয়নী, তাই তো? ত্রিনয়নীর কথা যখন উঠলোই তাহলে ত্রিনয়নীর ধারাবাহিক থেকে ডেকে নেওয়া যাক আপনাদের সবার পছন্দের নয়ন এবং দীপ্তকে। ওরা আছে নাকি এখানে? হ্যাঁ অবশ্যই। প্লিজ ডেকে নেওয়া যাক ওদের দুজনকে। আরে জোরে হাততালি। भगवती देवी ओम शिरों में चंडिका पातु।
এটা কি ঢাক বাজাতো? এলো যে মা আমার মা সবার মা দুর্গা মা। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন তুমি থাকলে পাশে জীবন হাসে দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা আমার মা সবার মা দুর্গা আমরা দেখলাম। আমি দর্শকদের একটা প্রশ্ন করতে চাই, মানে দীপ্ত বসুকে কি নয়ন মেনে নেবে? আমাকে তো এত বড় একটা গুরু দায়িত্ব দিয়েছেন স্বয়ং মা বিশালাক্ষী এবং আমার মৃতা শাশুড়ি, যাই হোক যাকে আমি দেখতে পাই আমার ক্ষমতা বলে। না, আমার একটা প্রশ্ন হচ্ছে দর্শকদের থেকে, সেটা হচ্ছে তোমার ভয় করে না? না, ভয় তো করেনি, কারণ হচ্ছে যে আমাকে অতিক্রম করে কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। মানে তুমি সব সময় আমার কথাই ভাবে, নিজের কথা ভাববে না, তাই তো? আমি তো আগেও বলেছি আপনাকে যে আমার মূল্য যার কাছে আছে সে আমার মঙ্গল কামনা করবে, আর নিজের জন্য ভেবে কোনো সুখ নেই। আপনি কেন বোঝেন না? আমি তোমার কথা সত্যি বুঝে উঠতে পারি না, আর তোমার সমস্ত কথাগুলো কিন্তু ওই ধাঁধার মতন। আমি তো আপনাদের বাড়ি সামান্য একটা কাজের বউ, তা আমাকে নিয়ে এত ভাবতে হবে না। আচ্ছা, ভাবো না তো? মানে ও বলছে ভাবতে না ওকে নিয়ে, যেখানে একটু প্রেম প্রেম শুরু হচ্ছে ও বলছে ভাবতে না, ভাবো না তাহলে। বাকিটা আপনারা দেখতে থাকুন জি বাংলায় সোম থেকে রবি ৮টার সময় ত্রিনয়নী। বাকি তো উনি ভবিষ্যৎ দেখতেই পারেন, আরও কি কি ভবিষ্যতে হতে চলেছে তার জন্য আপনারা চোখ রাখুন টিভির পর্দার। প্লিজ আমাদের জানাবেন আর আমাদের সবাইকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগবে। আপনাদের সবার মঙ্গল করুন, সবাই খুব ভালো থাকবেন আর পুজোয় খুব এনজয় করবেন। থ্যাংক ইউ। এবার একটু গানের তালে নাচ হয়ে যা। গান গান। হ্যাঁ, কে আসছে মঞ্চে? ওটাই তো। এবার যিনি আসছে তিনি আপনাদের আমাদের সবার প্রচন্ড পছন্দের একজন গায়িকা। প্লিজ ওয়েলকাম জুন ব্যানার্জি। Ooh.
সুখ কল্পনা একলা রাতে ভেসে আসে মনে হাজার আশা কল্পনা একটু ছোঁয়ার নীল ইশারায় জাগে যে সুখ কল্পনা হাত বাড়ানোর এই সময় পাখা মেলে না জানি যাবো কোথায় তিররারুরু মনুরুরু প্রেম হলো শুরু মনে হয় তিররারুরু মনুরুরু প্রেম হলো শুরু মনে হয় ঝিরে ঝিরে স্বপ্ন ঝরে দুটি চোখে সীমানায় চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায় মন হারানোর এই সময় পাখা মেলে না জানি যাবো কোথায় জানি না কি যে হলো তোমায় ঘিরে মনের আশকারায় চোখেরা ভাষা শেখে যখনই কেউ পড়ে ভালোবাসায় এই প্রথমবার ইচ্ছেরা আমার পৌঁছে সীমা পায় একটা চেনা মুখ আর জোড়া সুর হচ্ছে একাকার উয়া উয়া ই I love you baby উয়া উয়া ই just come to me oh my love উয়া উয়া উ ও বন্ধু বলো স্বপ্ন জুড়ে রং কে ছড়ালো এই অবেলায় সোনা মন ও সোনা মন পেয়ে তোমার নরম করে স্বপ্ন তোলে তারায় তারায় You are me, love forever You are me, are together প্রেম হয়েছে শুরু তাই তো দুরু দুরু তোমায় ছাড়া আজ বাঁচা তাই মন মানে না কারো আর খোঁজে না কারো কারিরা চায় প্রেম হয়েছে শুরু তাই তো দুরু দুরু তোমায় ছাড়া আজ বাঁচা তাই মন মানে না কারো আর খোঁজে না কারো কারিরা Ooh, 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 I love you, baby. Ooh, ooh, just come to me, oh my love. Ooh, oh বন্ধু বলো স্বপ্ন জুড়ে রং কে ছড়ালো এই অবেলায় প্রেম পেয়েছে ভাষা তাই তো কাছে আসা একলা একা কাটে না সময় চাইছি কাছে পেতে তোমার হয়ে যেতে এমন কেন উয়া উয়া উয়া
ওটাই তো আমাদের কাজ, তো ওটা করতে পারলে আমরা নিজেরাই খুশি হয়ে যাই। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি হঠাৎ এরকম অসুর বেশে কেন? আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড আমার কাছে যা ছিল সব হাতি নিয়ে নিয়েছে, কারণ ও একটা গাড়ি কিনবে। হাসতেও পারছি না, কান্না পাচ্ছি। সামনে পুজো, আমার কাছে কোনো টাকা নেই, এবং সেক্ষেত্রে আমি কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে হ্যাঁ আমি জ্যান্ত শ্বশুর, জ্যান্ত অসুর হয়ে ঘুরবো। আমার না পুজোতে, মানে তুমি তো আমায় কোনোদিনও কিছু দিলে না, একটা নতুন জামা কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে। এই ফোনটা বিক্রি করলে কত টাকা পাবো? আমি দেখে বলে দিচ্ছি, তোমার এখন যা অবস্থায় আছে ফোনটা, মোটামুটি 3-4টে ভালো দামি শাড়ি তো হয়েই যাবে। এই ফোনটাও যদি তুমি নিয়ে নিতে পারো, আমার কাছে থাকাচ্ছে না থাকা ভালো। এবং তাছাড়া আমি একটা জিনিস, একটু বিজনেস প্রপোজিশন আপনাদের সবাইকে দিতে চাই, যে আমার ভাড়া কত। চতুর্থীতে 400, পঞ্চমীতে 500, ষষ্ঠীতে 600, সপ্তমীতে 700 আর অষ্টমীতে 800। নবমী দশমী মানে আমি অসুর বলে কি মানুষ নয় নাকি? আমি তো একটুখানি আনন্দ ফুর্তি তো করতে চাই। মানে অষ্টমী পর্যন্ত যে রোজগারটা করবো সেটা নিয়ে নবমী আর দশমী যদি রোজগার করতে পারি। এই ফোনটা আমার যে কোনো সময় আমার ফোন আসবে, কারণ এতক্ষণ আমার যে অসম্ভব একটা ড্রামাটিক পারফরমেন্স সবাই দেখে নিয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে ফোন আসতেই পারে। আচ্ছা, সত্যি সত্যি ফোনটা এসেছে। ফোনটা করেছে নাকি? হ্যালো, কেমন লাগলো হাসিটা? হ্যাঁ, আসলে মোটরলোকে খুব একটা টাওয়ার পাওয়া যায় না তো। এই তুই কন্টিনিউ কর, আমি কথা বলে আছি। হ্যাঁ, আমি একটু কোনায় যাচ্ছি। হ্যাঁ হ্যালো। সৌরভটা যে কখন কি করে তার কোনো ঠিক নেই, কিন্তু এই জেলায় জেলায় জি বাংলার মঞ্চে আজ আমরা সবাই মিলে এখানে দেবীপক্ষের সূচনা করছি। মা দুর্গা বছরে একবার তার বাপের বাড়িতে আসে এই পুজোর সময়, আর এই কটা দিন আমরা সবাই খুব আনন্দে কাটাই, খুশি থাকি। আর একটা কথা, আমরা শুধু দেবদেবীর আরাধনা করি না, আমরা কিন্তু মানুষের আরাধনাও করি। আমাদের বাংলায় এরকম অনেক মানুষ জন্মেছেন যারা দেবতুল্য, যাদের মধ্যে সত্যি সত্যি দেব শক্তি রয়েছে। তাদেরই একজন হলেন বাবা লোকনাথ। আপনারা সবাই জি বাংলার পর্দায় বাবা লোকনাথ ধারাবাহিকে দেখেছেন ছোট্ট লোকনাথ কত ধরনের আশ্চর্য ঘটনা ঘটিয়েছে, আপনাদের মন জয় করেছে। বাবা লোকনাথের দীক্ষাগুরু হলেন ভগবান গাঙ্গুলি, যিনি একদিন তার 2 শিষ্য বাবা লোকনাথ এবং বেনি মাধবকে নিয়ে হিমালয়ের পথে পাড়ি দিয়েছিলেন। আদিবাসীদের কুষ্ঠ নির্মূল করে দুর্জয় লিঙ্গ পার করে লোকনাথ পৌঁছলেন মহাকালের মন্দির। তারপর নিজের ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে সিদ্ধি লাভের উদ্দেশ্যে কঠোর তপস্যায় বসেছিলেন। তারপর ঠিক কি ঘটেছিল নিশ্চয়ই আপনারা সবাই জানতে চান। আমরা জানবো না, আমরা দেখব এক্ষুনি এই মঞ্চে একটা মায়াময় উপস্থাপনার মাধ্যমে। একটা জোরে হাততালি।
ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। তুষারাবৃত হিমালয়ের কোলে যোগাসনে বসলেন লোকনাথ। তুষারপাত, ক্ষুধা, তৃষ্ণা কোনো কিছুই তাকে টলাতে পারল না তার অভীষ্টে পৌঁছনোর থেকে। সিদ্ধি লাভের উদ্দেশ্যে কঠোর তপস্যা করতে করতে কেটে গেল 60 বছর। বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। দিনের সহায় ওগো তুমি দীননাথ, দিনের সহায় ওগো তুমি দীননাথ। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে এত সুন্দর একটা উপস্থাপনা। সবাই শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশ। হ্যালো, আরে আমার ফোন উঠে গেছে, তারপরে কলার জন্য ও ধরিনি। এই মঞ্চে হ্যালো, ফোনে কথা বলার জায়গা। হ্যালো, হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই পারবো। এই তো দেখুন আমার হাসিটা। কে ফোন করেছে? আরে বাবা হয়ে যাবে, কোনো কিন্তু টিন্তু না মিস্টার সান্টু, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ওকে বাই বাই, সি ইউ। কে ফোন করেছে? আরে মিস্টার সান্টু, এই শিউড়ি লোকাল কমিটি থেকে ফোন করেছে। আমার পছন্দ হয়েছে, আমি যে আগে একটা ড্রামাটিক পারফরমেন্স দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু একটা কিন্তু আছে, সেইটা হচ্ছে তোর মানে এই আমার সঙ্গে একটা জ্যান্ত দুর্গাও লাগবে, মানে মা দুর্গা লাগবে জ্যান্ত। আচ্ছা, এখানে তো অনেকেই রয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে থেকে অডিশন করলে কেমন হয়? ব্রিলিয়েন্ট, এটা ভালো কথা বলেছিস। আমি এখান থেকে কিন্তু মা দুর্গা সিলেক্ট করতেই পারি। বিরাট বিরাট, কি ব্যাপারটা কি? এত বিরাট চেঁচামেচি করার কি হয়েছে? আমি কি কালা? ভদ্রভাবে কথা বলা। এখন আমি তোমার মালিক, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তো তোমায় যেটা করতে হবে সেটা তুমি একটু নিচে গিয়ে আমার জন্য দুজন মা দুর্গাকে বেছে নিয়ে আসতে পারবে? জ্যান্ত মা দুর্গা? ইয়েস। ঠিক আছে, দেখা যাক।
আপন বাপন চৌকি যাবো নোল ঢোল মামার খোল, ওই ওনারা দুজন খাটিয়া চোর। এই তো উঠে আসুন এখানে। দিদি এই ওষুধটাকে বধ করবে? এই ক্যাটাগরির ওষুধ তো ত্রিশুল ফিশুল লাগবে না, আমার কাছে একটা কাঁটা চামচ আছে, ওটা দিয়ে সত্যি পারবেন না দাদা? এই দিদি খড়গ হাতে রণচণ্ডী তুমি, অসুর বিনাশিনী শক্তি তুমি, পূজা তোমার অপার মহিমা। এই আমার রিংটোন ভুলে গেছিল, ফোন এসছে। হ্যালো হ্যালো, আমার রিংটোন। হ্যালো, আরে চুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ আমি মা দুর্গা, তো আমি এক্ষুনি সিলেক্ট হয়ে যাবে 2 সেকেন্ডের মধ্যে। আমার সামনেই দুজন আছেন। হ্যাঁ আর কি চাই? ও ওটা ওটা তো আমার পাশেই দাঁড়িয়ে আছে, ওই তো। আমাকে আমাকে কার্তিক নিশ্চয়ই। কি যে বলে। হ্যাঁ আর কি? ও বাবা ওটাও লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি রাখুন, আমি দেখছি আমি দেখছি। ওকে ডান। বলবে আমাকে আবার কে ফোন করেছে? ওই তো উনি ফোন করেছিলেন, মিস্টার শান্টু। উনি আবার বলছেন যে ওই মোষ লাগবে। তো মোষ তো এখানেই আছে আমার পাশে, বিরাট বাবু। এবং তার সঙ্গে একটা সিংহ লাগবে, জ্যান্ত সিংহ। 1 সেকেন্ড, আমি একটু সিলেক্ট করে নিই। আমার ওনাকে ভাল লেগেছে, ওনার চোখ দেখে সত্যি ভয় লাগছিল, মায়ের দিবি বলছি। উনি সিলেক্টেড হয়েছেন মা দুর্গা। আচ্ছা মোট পেয়ে গেছি, সিংহ দরকার। এই তো পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। একদম সামনেই আছে, খপাত করে ধরেছি। আসুন বসে পড়ুন। মোষের পেটের ভেতর থেকে মহিষাসুর বেরিয়েছিল তো? হ্যাঁ ব্যাস। প্রচুর নাচ হলো, স্বয়ং মা দুর্গা মঞ্চে ছিল, অসুর আছে, মোষ আছে। এরপর আর কি বাকি? শুধু গান শোনার অপেক্ষা। ডেকে নি সারেগামা পা থেকে স্বয়ংকে। এবার জোরে হাততালি। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে নাম হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। মনের কুল দিয়েছে প্রেমের মাসুল, চাউনিরা দিশে হারা তোর কাছে যাই সারা আজ বারে বার। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার। बिन तेरे मध्यम मध्यम भी चल रही थी हमदम, जब से मिले तुम हमें आंचल से तेरे बंधे दिल उड़ रहा है। सुनो ना संगे मरमर की ये मीनारे, कुछ भी नहीं है आगे तुम्हारे, आज
এখানে ওখানে মাচাতে ভাসানে বাংলা নাচের জুড়ি নেই ও চমকে দমকে লচকে থমকে ডিস্কো যে হার মানবে ছেলে তুলে আজ দু হাতুলে ঠুমকা দে ঠুমকা দে বাংলা স্টাইলে দিতাং দিতাং দিন জানা দিতাং দিতাং দিন 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 সবাই মিলে করি ডান্স ছাড়বি কেন এমন চাইনা লেটি জানা বাংলা জিন্দাবাদ সবাই মিলে করি ডান্স ছাড়বি কেন এমন চাইনা লেটি জানা বাংলা জিন্দাবাদ আজ নেশে আসর জমা নেই চাপ নেই রে মামা কম যদি থাকে বুকে তুই দেখা তোর গাল মা ছেলে তুলে হাত দু হাতুলে ঠুমকা দে বাংলা স্টাইলে দিতাং দিতাং দিন জানা দিতাং দিতাং দিন 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 জাদু বাংলা গানে আজ শুধু কাছে টানে রাত যত বেড়ে চলে মন বোঝে প্রেমের মানে ছেলে তুলে হাতটা তুলে ঠুমকা দে বাংলা স্টাইলে দিতাং দিতাং দিন জানা দিতাং দিতাং দিন দিতাং দিতাং দিন জানা দিতাং দিন দিতাং দিতাং দিন জানা দিতাং দিতাং দিন ditang ditang dintana ditang ditang din ditang ditang dintana ditang ditang din ditang ditang dintana ditang ditang din মুছে হারালো দু হাত বাড়ালো আজ তোর ছোঁয়া পেতে স্বপ্ন জড়ালো থমকে তাড়ালো প্রেমকে গীতে নিতে না চোখে আর কিছু ভাসে না তোকে ছাড়াই হারাতে চাঁদ আসে না सोनिए तू जानिए तू तेरे लिए दिल दीवाना सोनिए तू जानिए तू तेरे लिए दिल दीवाना मुझे हारालो दू हाथ हारालो आज तोर ছোঁয়া পেতে স্বপ্ন জড়ালো থমকে তাড়ালো প্রেমকে জিতে নিতে না এই চোখে আর কিছু ভাসে না তোকে ছাড়া একা রাতে চাঁদ আসে না ये तू जानिए तू तेरे लिए दिल दीवाना सोनिए तू जानिए तू तेरे लिए दिल दीवाना तू
অসাধারণ। আমাদের তো শো তো শেষ, তো একদম। তাড়াতাড়ি শেষ কর, কারণ আমার অনেকগুলো ফোন ফটফট ফটফট করে ঢুকছে। ভীষণ ভালো সময় কেটেছে, নাচে গানে আমরা সবাই খুব মজা করেছি জেলায় জেলায় জি বাংলার মঞ্চে। Yes. সবাই খুব ভালো থাকবেন। এবার বিদায় নেবার পালা। হ্যাঁ একদম। হ্যালো, হ্যাঁ আরে দাদা আর সময় নেই, অষ্টমীর পর থেকে আমি ডেট দিতে পারবো না। এই একটু ধরুন তো। আরে ওকে ওকে, টাটা, আবার দেখা হবে, আবার অন্য কোনো জেলায় আপনাদের সঙ্গে দেখা হবে। এইভাবেই ভালো থাকবেন সবাই